বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, বাল্লিগ, আপনি ছড়িয়ে দিন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? তাবলীগ করা মানে কি? হ্যাঁ, তাবলীগ মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, প্রচার করা। ওই যে আমাদের অনেক ভাইরা তাবলীগে যায়, যায় না? আপনাদের এলাকায় আছে তো? তাবলীগে যায়। তাবলীগে যায় মানে কি? তাবলীগে যাওয়া মানে হচ্ছে দ্বীনের কিছু কথা, কিছু কাজ তিনি মানুষের মাঝে ছড়িয়ে দিতে যায়। আমার ভাইরা, তাবলীগ কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ না। তাবলীগ কিন্তু ইসলামের বাহিরে কোনো বিষয় না, বরং ইসলামটাই তাবলীগ। তার কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ও আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। এখন তাবলীগ কয় উসুলে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কার পদ্ধতিতে করবেন, সেটা বলে দিয়েছেন কে? আরো জোরে কোন? এখন ভেজালটা হচ্ছে আর এক জায়গায়। আমাদের সমাজে মারামারি আর ঠেলাঠেলি হয় এই কারণে আমরা আল্লাহ তাআলার বিধান মতো তাবলীগ না করে অন্য বড় হুজুরের বিধান মতো করা শুরু করি। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু বললেন, ও আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন। যদি আপনার প্রশ্ন হয়, আল্লাহ তাবলীগ করব কিভাবে, তাবলীগের উসুলটা বলে দেন। রব্বুল আলামিন বললেন, বান্দা, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপরে যা নাজিল করেছি পুরা কোরআনের তাবলীগ তুমি করবা। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটুকুনের তাবলীগ করবা। প্রচার যদি করো সবটুকুনি প্রচার করবা। শুধুমাত্র মিসওয়াকের হাদিস বলবা, শুধুমাত্র মিষ্টি খাওয়ার হাদিস বলবা, শুধুমাত্র মুস্কি হাসি দিলে সব পাওয়া যায় এমন হাদিস বলবা, এটার নাম তাবলীগ না। বরং তাবলীগ হচ্ছে মিসওয়াকের হাদিস তুমি যেইভাবে বলবা, একইভাবে অন্যায়ের বিরুদ্ধে আবার তার বিরুদ্ধে তলোয়ার তুলে নেওয়ার হাদিসও তোমারে বলা লাগবে। এখন আমরা শুধুমাত্র তাবলীগটাকে নিয়ে গিয়েছি সহজ একটা বিষয়ের মধ্য দিয়ে। এই জন্য আমার ভাইরা দেখবেন, বাংলাদেশে যারা প্রচলিত ধারা তাবলীগ করে তাদের তাবলীগে জিহাদ বলতে কোনো উসুল নাই। অথচ জিহাদ কি ইসলামে আছে না নাই? যারা কথা কয় না তাদের জীবনে তো নাই। আমার ভাইরা জবাব দেন, জিহাদ কি ইসলামে আছে না নাই? জিহাদ যদি না থাকতো তাহলে ইসলাম এই পর্যন্ত আসতে পারত? তাহলে ইসলামে জিহাদ অন্যতম ফরজ একটি বিধান। এখন তুমি সারা জীবন তাবলীগ করলা, তাবলীগের সাথে হইলা, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করে, বান্দা, জিহাদ তো আমি ইসলামে ফরজ করেছিলাম, আমার উসুলে তো জিহাদ ছিল, আমার তাবলীগে তো জিহাদ ছিল, কিন্তু তুমি যারা তাবলীগ করে বেরিয়েছো তার তাবলীগে তো জিহাদ নাই। তাইলে আমার ভাইরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন, তাবলীগ করবেন কার মতে? হুজুরের মতে না আল্লাহর মতে? তাবলীগ করবেন কার মতে? আল্লাহর মতে না করে আপনি যদি হুজুরের মতে করেন তাহলে ভেজালটা কি? আমার মতে তাবলীগের নিয়ম একটা, আমার ভাই যদি আরেকটা বের করে তাইলে তার মতে নিয়ম হবে আরেকটা। তার কারণ এক হুজুরের সাথে আরেক হুজুরের মানসিকতার পার্থক্য, চিন্তার পার্থক্য আছে। এখন আমি তাবলীগের কিছু রাস্তা বের করলাম, আমার রাস্তার সাথে তার রাস্তা মিলে না। আমি তাবলীগের কিছু আমল বের করলাম, আমার আমলের সাথে তার আমল মিলে না। ভেজালটা হবে এখানেই। তখন দেখা যাবে দুই গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, এক গ্রুপ আর এক গ্রুপরে মাথা ফাটায় মেরে ফেলাইছে। যেটা এখন হচ্ছে দেখেন নাই? জানেন তো কি হয়েছে? টঙ্গীর ইজতেমার ময়দান, সেখানে দাওয়াত ও তাবলীগের দুটি গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। দুটি গ্রুপ সৃষ্টি হয়ে এক গ্রুপ আর এক গ্রুপে পিটা মেরে ফেলছে।
শুধু তাই না, আমি অবাক হয়ে গেলাম, টিভিতে নিউজ প্রেজেন্টার আমাদের সামনে প্রকাশ করলো 5 জন মারা গেছে, 5 জন নিহত হয়েছে। আমি যখন খাওয়া দাওয়া করে বসলাম, আপনাদেরই এলাকার একজন ভাই, তিনিও থাকেন ঢাকার উত্তরাতে, তার কাজকর্ম আবার টঙ্গীতে। তিনি আমারে বললেন, হুজুর, টঙ্গীর ইজতেমার ময়দানে 5 জন না, আমি নিজে দাঁড়িয়ে থেকে 13 জনের লাশ গুনেছি। 13 জনের লাশ আমি নিজে গুনেছি। আর মারা যে কত গেছে সেটা আল্লাহই ভালো জানে। এমনও এমন জায়গা আছে, একজনের মাথা এই পাশ দিয়ে পুরো খুলি উঠায় ফেলছে, চোখ উপড়ে ফেলছে, মাথার খুলি ভেঙে ফেলা, চোখ উপড়ে ফেলা। দাওয়াত ও তাবলীগের কথা বলে টঙ্গীর ইজতেমায় যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মেরে ফেলেছে, আমি তো মনে করি এরা তাবলীগ না, এরা আওয়ামী লীগ। ঠিক কিনা? কারণ তারা যা করেছে স্বৈরাচারের চাইতে কোনো অংশে কম করে নাই। তো তাবলীগ করবা, তাবলীগ করতে সে যদি নিজের ভাইয়ের উপরে আক্রমণ করা লাগে, যে তাবলীগ নিজের ভাইকে আক্রমণ করা শেখায়, যেই তাবলীগ অপর ভাইকে মেরে ফেলা শেখায়, এটা মূলত তাবলীগ না, এটা শয়তানি। এটা কি? কারণ তাবলীগ রাসূলের দাওয়াতের কর্মপন্থা কি? সাহাবায়ে কেরামের তাবলীগ কি? রাসূলের তাবলীগ কি? তোমার তাবলীগ হতে হবে তেমন, দ্বীনের প্রচার করবা, প্রয়োজনে মাইরে লাগলে, যদি প্রয়োজন হয় কেউ একটা আঘাত করে, সেটা মুখ পেতে নিতে হবে, বুক পেতে সহ্য করতে হবে, তবুও তাকে পাল্টা আঘাত করার নাম তাবলীগ না। بهم إلى صراط العزيز الحميد একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলিফ লাম রা, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন এমন কিছু অক্ষর। কোরআনুল কারীমে এমন কিছু বিচ্ছিন্ন অক্ষর আপনি পাবেন, কিন্তু যেই বিচ্ছিন্ন অক্ষর কিংবা ওই আয়াতগুলোর অর্থ এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন কোরআনে আছে আলিফ লাম মিম, কোরআনে আছে ইয়াসিন, কোরআনে আছে কাফ হা ইয়া আইন সাদ নুন, আলিফ লাম রা। এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলো রয়েছে, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, আসলে এটা দিয়ে আল্লাহ যে কি বুঝাইছে, এটা একটা সাংকেতিক চিহ্ন হতে পারে, যে সাংকেতিক চিহ্নের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। এজন্য দুনিয়ার কোন মুফাসসির এই কোন অর্থ করতে পারে না। তবে আমার ভাইরা, বুঝে আসুক আর না আসুক, অর্থ আমরা জানি আর না জানি, এটা যে কোরআনের একটি আয়াত, এর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? কারণ কোরআন কিন্তু এমন না যে আপনার বোঝে না আসলে আপনি বিশ্বাস করা বাদ দিবেন, বরং কোরআন হচ্ছে এমন, বুঝে আসুক আর না আসুক, আমান্না বি, বিশ্বাস আপনাকে করা লাগবে। বিশ্বাস যদি না করেন আপনি ঈমানদার হতে পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, আমি এমন একটা কিতাব আপনার প্রতি নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই কিতাবের কাজ হচ্ছে, ওই কিতাব দিয়ে আপনি সমাজ পরিবর্তন করবেন, ওই কিতাব দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে ধরে ধরে আলোর পথের দিশা দিয়ে দিবেন। কোরআনুল কারীম মূলত দুনিয়াতে এজন্যই নাজিল হয়েছে। কোরআন কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে পড়ার জন্য পাঠান নাই। কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র পেট ব্যথা হলে পানির মধ্যে পড়ে ফু দিয়ে খাওয়ার জন্য পাঠান নাই। কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র জিনে ধরলে যার ফুকের তাবিজের জন্য পাঠান নাই, বরঞ্চ এই আয়াত প্রমাণ করে কোরআন আল্লাহ নাজিল করেছেন সমাজ পরিবর্তনের জন্য।
কোরআন আল্লাহ নাযিল করেছেন অশান্তির দাবানলে পড়া সমাজকে শান্তির পথে ফিরিয়ে আনার জন্য। এই এদিকে বাচ্চারা কথা বলছে, এটা একজন দেখেন। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়ার মানুষ সৃষ্টিগতভাবে বাই নেচার অশান্তি কামনা করে না। দুনিয়ার সব ধর্মের সকল মানুষই শান্তি চায়, যদিও শান্তির ফর্মুলা ভিন্ন। এক একজনের কাছে শান্তির ফর্মুলা এক এক রকম। কেউ মনে করে সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে, কেউ মনে করে গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসবে, কেউ মনে করে খেলাফতের সুব্যবস্থার মাধ্যমে শান্তি আসবে। দিন শেষে শান্তি চায় সবাই, কিন্তু রাস্তাটা হয়ে যায় ভিন্ন। আমার ভাইরা একটু জবাব দিবেন, শান্তি কোন পথে, শান্তি কিভাবে আসবে, সেটা দুনিয়ার মানুষের চাইতে ভালো জানেন কে? যারা কথা কয় না তাদের কি অবস্থা? আমার ভাইরা জবাব দেন, শান্তি কোন পথে, ওই পথটা দুনিয়ার মানুষ ভালো জানে না আল্লাহ ভালো জানে? দুনিয়ার সবাই শান্তি চায়, কিন্তু শান্তি চাইলেই তো হবে না। শান্তি যদি আপনি চান, তাইলে আপনাকে শান্তির পথটা ঠিক রাখতে হবে। আপনি আগামীকাল যাবেন কক্সবাজার, সব রেডি করেছেন, কক্সবাজারে আপনি ফোন দিয়ে হোটেল বুকিং করে ফেলেছেন, ব্যাগ গোছাইছেন, এরপরে ব্যাগের মধ্যে কাপড় চোপড় টাকা পয়সা সব নিয়ে এবার আপনি বরিচং থেকে বাসে উঠছেন। আমার ভাইরা বাসে উঠে বসে আছেন অনেকটা সময় ধরে, বাস চলতেছে 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 চলতেছে। সকাল বা রাত্রিবেলা ঘুমায় গেলেন বাসের মধ্যে। সকাল বেলায় আপনি যখন ঘুম ভাঙলেন, বাসওয়ালা আপনারা ডেকে বলে, ভাই নামেন, চলে আসছি। আপনি নামার পরে দেখেন কি ব্যাপার, সমুদ্র কোথায়, ডলফিন মোড় কোথায়, কক্সবাজার কোথায়। এবার আপনি বললেন, কি ও মিয়া, আমি না কক্সবাজারে যাবো, এটা কই আসলা? বাসাল আপনারা বলবে, কক্সবাজার যাবেন মানে, এটা তো সিলেটের গাড়ি। আপনি এখন সিলেটে চলে আসছেন। এবার আপনি যদি বাসওয়ালার সাথে রাগ করেন, আপনি বোকা। তার কারণ বাসওয়ালা আপনারে কক্সবাজার কক্সবাজার বলে ডেকে ওঠায় নাই, বরং আপনি কক্সবাজার যাওয়ার নিয়ত করে ভুল গাড়িতে চলেছেন। নিয়তটা ছিল সঠিক, কিন্তু কাজটা ভুল, পথটা ভুল। আপনি শান্তির নিয়ত করলেন, শান্তির পথে হাঁটার নিয়ত করলেন, কিন্তু আপনি যদি ইসলাম বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্রের পেছনে দৌড়ান, কক্সবাজারে নিয়ত করে সিলেটের গাড়িতে উঠে পড়া যেমন ভুল, শান্তির নিয়ত করে ইসলাম বাদ দিয়া অন্য তন্ত্র মন্ত্রের দিকে যাওয়াটাও তেমন ভুল। কথা কি ঠিক না ব্যাঠিক? তাইলে আমার ভাইরা জবাব দেন, শান্তি কোন পথে সেটা ভালো জানেন কে? সে আল্লাহ বলছেন, গোলাম, দুনিয়ার মানুষকে শান্তির দিকে আনার জন্য, অশান্তির সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমি আল্লাহ একটা কিতাব তোমাদেরকে দিলাম। আপনারা একটু চিৎকার দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এমন এক সময় দুনিয়াতে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় দুনিয়াতে এসেছে, যে সময়টা দুনিয়ার সকল ঐতিহাসিকগণ, সকল কলামিস্টগণ, সকল লেখক, সকল গবেষক, সকলে একমত, কোরআন যেই যুগে দুনিয়াতে এসেছে ওই যুগটা অনেক ভালো একটা যুগ ছিল। হ্যাঁ, রাসূল যে যুগে দুনিয়াতে এসেছিল ওই যুগটা ইতিহাসের সোনালী যুগ ছিল। বিষয়টা কেমন? তাহলে কোন যুগ ছিল? আইয়ামে জাহেলিয়া, মানে কি? অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। আমার ভাই, অন্ধকারের যুগ কেন বলা হয়? ওই যুগকে আপনি অন্ধকারের যুগ বলে গালি দেন কেন? তার সবচাইতে বড় কারণ হচ্ছে ওই যুগে আপনার আমার মতো আলো ছিল না। আমাদের যেমন এলইডি বাল্ব, এই যে বড় বড় লাইট, এই লাইট গুলা হয়তো ছিল না, কিন্তু আমার দেশে আমার সময় যেমন সূর্য ওঠে ১৫০০ বছর আগে ওই সময় সূর্য ছিল না? ছিল কিনা?
চাঁদ ছিল কিনা, তারকা ছিল কিনা? আমার মতো এলইডি বাল্ব না থাকলেও অন্তত আগুনের ব্যবস্থা ছিল, কুপি বাতি ছিল। তাহলে ওই যুগটাকে আপনি অন্ধকারের যুগ বলে গালি দেন কেন? ওই যুগে তো আলোর ব্যবস্থা ছিল, সূর্য দিতে হতো, চাঁদ উদিত হতো, তারকারাজিও আকাশের মধ্যে ছিল। তাহলে অন্ধকারের যুগ কেন বলেন? অন্ধকারের যুগ বলার কারণ হচ্ছে ওই যুগে মূলত যেটা ছিল না সেটা হচ্ছে কোরআনের আলো, কোরআনের নূর ছিল না। আর যে জাতির মাঝে কোরআনের নূর থাকে না, ওই জাতি বাহিরগত ভাবে যত বেশি আলোকিতই হোক না কেন, আসলে ওই আলোকিত কখনো আলোকিত নয়। বাহিরে আপনি হাজারো দামি দামি লাইট লাগায়া বাহিরটাকে আলোকিত করতে পারবেন, কিন্তু কোরআনের নূর যদি ভেতরে না থাকে, ভেতরটা আপনার এখনো জাহালাতে পরিপূর্ণ। আমার ভাইরা, তৎকালীন আরব সমাজের অবস্থা বড় বেশি ভয়াবহ ছিল। ঐতিহাসিকগণ বলেন ট্রিপল ডব্লিউর মাঝে তাদের জীবন ঘূর্ণায়মান ছিল। 3টি ডব্লিউ: ওয়ার, ওমেন, ওয়াইন, যুদ্ধ, নারী এবং মাদক। গোত্রীয় যুদ্ধ লেগে যেত খুব বেশি। নারীকে তারা ভোগ্যপণ্য হিসাবে সমাজে রিপ্রেজেন্ট করত। পিতা পুত্র পুরো পরিবার একসাথে বসে মদ পান করত। এই 3টি ডব্লিউর মাঝে তাদের জীবন ঘূর্ণায়মান ছিল। দুনিয়ার এমন কোন অন্যায় কাজ নাই যা তারা করত না। মানুষ এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, যার দরুন ইতিহাসবিদরা বলেন একটা সময় এমন দিন পার করেছে, মক্কার জমিনে একজন নারী গর্ভবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, গর্ভে তার সন্তান। পেছন থেকে 2 যুবক বন্ধু একে অপরের সাথে কথা কাটাকাটি লাগলো। একজন আরেকজনকে বলল, বলতো বন্ধু, ওই মহিলার পেটে কি ছেলে না মেয়ে? অপর বন্ধুটি বলল, মহিলার পেটে হয়তো একটি ছেলে সন্তান। এবার যে বন্ধু প্রশ্ন করেছে সে বলল, না, আমার মনে হয় মেয়ে। এবার 2 বন্ধু কথা কাটাকাটি লেগে গেল যে আসলে ছেলে না মেয়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুরে বলল, আসলে শুধু শুধু কথা কাটাকাটি করে লাভ কি? তার চাইতে আমরা নিজেরাই গিয়ে আসলে পরীক্ষা করে দেখি। পেছন দিক দিয়ে মহিলাকে ঘাড়ের চাদর পেঁচায়া মহিলাটার রাস্তার মধ্যে ফেলে দিল। জীবন্ত মহিলাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে তার পেটটাকে কোমর থেকে খঞ্জর বের করে ছিঁড়ে ফেললো। পেটের মধ্যে কি সন্তান সেটা দেখার জন্য সন্তানটাকে বের করে এরপরে দেখলো। তাহলে আপনারা চিন্তা করে দেখেন জাহালাতের সমাজটা কতটা পশুত্বে ভরপুর হয়ে গিয়েছিল, যেখানে মানুষের জীবনে কোনো মূল্য ছিল না। শুধুমাত্র পাশের বন্ধুর সাথে কথা কাটাকাটি করে বাজি লেগে আরেকজনকে মেরে পর্যন্ত ফেলা হতো। ও ভাই আমার, এত প্রচন্ড জাহালাত ওই জাতির মধ্যে কেন চেপে বসেছিল? তার অবশ্য কারণও আছে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার কোন জাতিকে নবী শূন্য রাখেন নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, তিনার আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জমিনে এক একবার প্রতি সময় নবী দিয়ে গিয়েছেন। এই পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জমিন এক মুহূর্তের জন্য নবী শূন্য ছিল না, বরং জমিনে একই সময়ে এট এ টাইম কয়েকশো নবীর বসবাস ছিল। কেউ বরিসংয়ের নবী, কেউ দেবিদ্বারের নবী, কেউ কংসনগরের, কেউ 14 গ্রামের, অর্থাৎ অঞ্চল ভিত্তিক নবী। এক নবীর অঞ্চল আর এক নবীর অঞ্চল, এগুলা ভাগ 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 করা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াকে এক মুহূর্তের জন্য নবী শূন্য না রাখার কারণ হচ্ছে নবীহীন সমাজ এক মুহূর্তের মধ্যে শয়তানের কবলে পড়ে যায়। নবীহীন সমাজ হচ্ছে পালহীন মাঝিহীন নৌকার মতো।
মাঝিহীন পালহীন নৌকা যেমন যেদিক দিয়ে বাতাস আসে সেদিকেই চলে যায়, নবীহীন সমাজ মূলত শয়তান যেদিক দিয়ে ধাক্কা দেয় সেদিকেই দৌড় দেয়, তাকে কন্ট্রোল করার কেউ থাকে না। মুসা আলাইহিস সালামের নাম আমরা কম বেশি সবাই জানি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনাকে কিতাব দেওয়ার জন্য মনোনীত করলেন, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা কিতাব তুমি এভাবে পাবা না, তুর পাহাড়ে এসে তুমি 30 দিন আমি আল্লাহর জন্য ইবাদতে মশগুল হয়ে যাও। আমার ভাইরা জবাব দেন, কয়দিন? জোরে কর। মুসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলা 30 দিনের জন্য আমারে ডেকেছে, 30 দিনের জন্য আল্লাহ ডেকেছে, 30 দিন আমি তোমাদের কাছে আসতে পারবো না, তুর পাহাড়ে ইবাদত করব, তাইলে বিনিময়ে আল্লাহ খুশি হয়ে আমার একটা কিতাব দিবে, ওই কিতাব দিয়ে আমি তোমাদের পরিচালিত করব। উম্মতেরা বলল, সমস্যা নাই, 30 দিন আমরা আল্লাহর পথে থাকবো, আপনি চিন্তা করবেন না। মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় তার ভাই হারুন আলাইহিস সালামকে বললেন, ভাই আমি নবী আর তুমি আমার সহকারী নবী, আমি চলে যাচ্ছি, তুমি একটু দেখে রাখবা আমার উম্মতদেরকে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, 1 দিন 2 দিন করে 30 দিন তিনি পার করলেন। আল্লাহ বলে, মুসা 30 দিনে হবে না, এখন আরো 10 দিন বাড়ায় নাও। 30 দিন কিন্তু পার হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বানাতে বললেন আরো কয়দিন? কথা বল না। কিন্তু সমস্যা হচ্ছে উম্মতেরা জানে কয়দিনের কথা, উম্মত কিন্তু 10 দিনের খবর জানে না। ও ভাই আমার, আপনি ঢাকা গিয়েছেন, বললেন আমি আজকে রাত্রে চলে আসব, যদি আজকে আপনি আসতে না পারেন একটা ফোন দিয়ে বলে দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি কালকেও আসতে না পারেন একটা ফোন দিয়ে বলে দেন যে আমার আরো 2-4 দিন সময় লাগবে। কিন্তু আপনাকে আজকে রাত্রে আসার কথা যদি আপনি ফোন দিয়ে না বলেন বা বলার মতো কোনো উপায় না থাকে, এমন অবস্থায় যদি 2-3 দিন পার হয়ে যায়, তাইলে কিন্তু আপনারা বাড়িতে মরা কান্না লাগবে। চিন্তা করবে, আল্লাহ রে কই গেল, বইরে গেল নাকি। মুসা আলাইহিস সালাম যে 10 দিন বাড়িয়ে নিয়েছেন, উম্মত তো জানে না, জানাবার কোনো মাধ্যম নাই। মুসা আলাইহিস সালাম 10 দিন আবার অতিবাহিত করে 40 দিন পার করে তিনি এলেন। আসার পরে তিনি অবাক হয়ে গেলেন, আহারে আমার উম্মত তো আর উম্মত নাই। 30 দিন পর্যন্ত উম্মত ছিল সঠিক পথে, কিন্তু মুসা যখন 30 দিনেও আসলো না, তখন উম্মত সবাই মিলে গরুর একটা বাছুর বানায় গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, তার মানে আমি বোঝাতে চাইলাম, একজন নবী মাত্র 40 দিন তার উম্মত থেকে পৃথক থাকার কারণে উম্মত যদি মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, একজন নবী মাত্র 40 দিন যদি উম্মত থেকে দূরে থাকার কারণে উম্মত যদি গোমরাহ হয়ে যায়, তাহলে বুঝতে পারেন একটি জাতির জন্য নবীর প্রয়োজন কতটা বেশি। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এক মুহূর্তের জন্য দুনিয়ার মানুষকে নবী শূন্য রাখেন নাই। কিন্তু হঠাৎ করে রব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেলেন, ঈসা নবীকে তুলে নিয়ে যাওয়ার পর 1 দিন অতিবাহিত হয়ে যায়, দুনিয়াতে কোনো নবী নাই। এই প্রথম পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। ঈসা নবীর আল্লাহ তুলে নিয়ে গিয়েছে, ওই মুহূর্তে গোটা দুনিয়ার পুরা দুনিয়া ব্যাপী একজন নবীও আর নাই। 2 দিন অতিবাহিত হয়ে যায়, দুনিয়াতে কোনো নবী নাই। 3, 4, 5 দিন অতিবাহিত হয়ে যায়, দুনিয়াতে নবী নাই। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 100 বছর, 200 বছর পার হয়ে যায়, দুনিয়াতে নবী নাই। 500 বছর পার হয়ে যায়, দুনিয়াতে নবী নাই। অবশেষে 577 বছর পরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অবাক করা বিষয়, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা 1 মুহূর্তের জন্য নবী শূন্য দুনিয়া রাখেন নাই। কিন্তু ঈসা নবীর পরে আল্লাহ তাআলা 577 বছরের একটা ডিসটেন্স করে দিলেন, গ্যাপ করে দিলেন। একজন নবী আর দুনিয়াতে নাই।
ও ভাই আমার, তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যান। মাত্র 40 দিন নবী না থাকার কারণে বনি ইসরায়েল যদি গোমরাহ হইয়া গরুর বাছুর পূজা শুরু করতে পারে, 577 বছর পর্যন্ত যেই উম্মতের কাছে নবী নাই, ওই উম্মত কত খারাপ হতে পারে। 40 দিন নবী না থাকলে যদি খারাপ হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, তাইলে 577 বছর পর্যন্ত নবী না থাকলে কি হতে পারে? মূলত জাহিলি যুগে তাই হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তেমন একটা সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবার দুনিয়াতে রাসূল আসার পরে দেখলেন চতুর্দিকে অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, কোথাও কোনো শান্তি নাই। এই দৃশ্যগুলো দেখতে দেখতে তিনি বড় হতে লাগলেন। রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 17 বছর। আমার ভাইরা জবাব দেন, কত বছর? কত বছর? কিছুটা বোঝা আছে তো এখন। 17 বছরের সন্তান, 17 বছরের যুবক অন্তত কিছু তো বুঝে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে সঠিক করছে কে ভুল করছে, বোঝার মতো কিছুটা ক্যাপাসিটি তার তখন তৈরি হয়ে যায়। আল্লাহর হাবিব দেখলেন সমাজের মধ্যে নানাবিধ অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ। রাসূলুল্লাহ চিন্তা করলেন সমাজ পরিবর্তনের জন্য আমার কিছু কাজ করা দরকার। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি রাসূলের উম্মত দাবি করো নিজেকে, তোমার রাসূলের মতো মানসিকতা তোমারও রাখা লাগবে। তোমার নবী 17 বছর বয়সে প্রথম সমাজ পরিবর্তনের জন্য একটা কর্মসূচি নিয়েছিল। আর 17, 18, 20, 22 বছরের যুবক সমাজ পরিবর্তনের কর্মসূচি তো নেওয়ার দূরের কথা, বরং অধিকাংশ জায়গায় সমাজগুলা নষ্ট করে এই বয়সের পোলাপানগুলা। ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, আল্লাহর হাবিব 17 বছর বয়সে কর্মসূচি গ্রহণ করলেন সমাজ পরিবর্তনের জন্য। কোরআন দিয়ে কিভাবে সমাজ পরিবর্তন করা যায় সেটা আমি আপনাদেরকে আজকে প্রমাণ করে দেব। আল্লাহর হাবিব 17 বছর বয়সে একটি কর্মসূচি নিলেন। একা একা কাজ করতে পারবেন না, বরং তিনি তার সমবয়সী, সমমনা আরো কিছু ভালো যুবকদেরকে সাথে রাখলেন। সমমনা, সমবয়সী কিছু যুবকদেরকে সাথে রেখে বললেন, আমার যুবক ভাইরা, আমাদের সমাজে অনেক অন্যায়, অনেক অত্যাচার, জুলুম, হত্যা, ধর্ষণ, খুন খারাপি রয়েছে। আসো আমরা এক কাজ করি, আমরা যুব সমাজ মিলে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা কিছু কাজ করি। এই কাজের জন্য আমাদের একটা সংগঠন দরকার। এই জন্য রাসূল 17 বছর বয়সে একটা সংগঠন করলেন। ওই সংগঠনের নাম হচ্ছে হেলফুল ফুজুল। জোরে কোন কি নাম? হেলফুল ফুজুল। দুনিয়াতে যখন কোথাও কোনো সংগঠন হয়, সেই সংগঠনের কিন্তু কিছু কর্মসূচি থাকে। আমার দেশের মানুষ শুধু হেলফুল ফুজুলের নাম জানে, অথচ হেলফুল ফুজুলের কাম জানে না। হেলফুল ফুজুল কি কাজ করেছিল, কি তার কর্মসূচি ছিল, এটা অনেকেই জানে না। অথচ রাসূলের উম্মত হিসাবে রাসূলুল্লাহর 17 বছরের হেলফুল ফুজুলের কর্মসূচি কি ছিল তাও আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব হেলফুল ফুজুল গঠন করলেন। 10টা, 20টা, 15টা কর্মসূচি রাসূল দিলেন না, একটা কর্মসূচি দিলেন মাত্র। রাসূলুল্লাহ লিখে দিলেন। হেলফুল ফুজুলের প্রথম কর্মসূচি রাসূলুল্লাহ বলে দিলেন, লিখিত আকারে সেটা সামনে পেশ করা হলো। সেটা হচ্ছে ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাহ যালিম। সিরাতে মুস্তাফার মধ্যে পাবেন হেলফুল ফুজুলের কর্মসূচি। আল্লাহর হাবিব বলেন, আমার মক্কার প্রিয় যুবক ভাইরা শোনো, আমাদের হেলফুল ফুজুলের 10 দফা কর্মসূচি নাই, আমাদের হেলফুল ফুজুলের 20 দফা কর্মসূচি নাই, আমাদের হেলফুল ফুজুলের কর্মসূচি মাত্র একটা। ও মুসলমান জবাব দাও, রাসূলুল্লাহর হেলফুল ফুজুলের কর্মসূচি মাত্র কয়টা? কয়টা? তাহলে কর্মসূচি মাত্র একটা। যেহেতু একটা, এই জন্য সারা জীবন এটা মনে রাখতে হবে যে রাসূলের হেলফুল ফুজুলের কর্মসূচিটা কি ছিল।
কর্মসূচি হচ্ছে আল্লাহ ইউকিমা বিবতনি মাক্কাতা যালিম, মক্কা নগরীতে কোন জালিম স্বৈরাচার কোন ফ্যাসিবাদকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি অবাক হয়ে যাবেন, আপনার মাথায় চিন্তা আসতে পারে হুজুর এটা কি কর্মসূচি হলো? কোন মক্কায় চুরি আছে, ডাকাতি আছে, হত্যা আছে, ধর্ষণ আছে, খুন খারাপি আছে, এত অন্যায় থাকতে রাসূল অন্য অন্যায়ের দিকে ফোকাস না করে শুধুমাত্র জালিমের জুলুম কেন বন্ধ করতে চাইলেন? অথচ রাসূল তো বলতে পারতেন 1 নাম্বার কর্মসূচি জিনা বন্ধ করতে হবে, 2 নাম্বার কর্মসূচি ধর্ষণ বন্ধ করতে হবে, 3 নাম্বার কর্মসূচি মদ খাওয়া বন্ধ করতে হবে, 4 নাম্বার কর্মসূচি চুরি ডাকাতি বন্ধ করতে হবে। এগুলো তো রাসূল বলতে পারতেন। আমরা হলে কিন্তু এইভাবেই করতাম, সিরিয়ালগুলো সাজাইতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের আগায় পানি ঢালেন না, ঢালেন গোড়ায়। তিনি মূল সমস্যাটা বুঝে ফেলেছিলেন। আর মূল সমস্যাটা রাসূল যেটা বুঝলেন সেটা হচ্ছে, রাসূলুল্লাহ চিন্তা করলেন আমি আজ যদি মক্কা নগরীতে 5টা 7টা কর্মসূচি দ্বারা করাই, চুরি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, খুন খারাপ থাকবে না, এই কর্মসূচি নিয়ে যদি নিলাম চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এবার কর্মসূচি নিয়ে আমি আমার যুবকদের নিয়ে কাজ করলাম যেন আমার মিথিলাপুরে কোনো মাদক দ্রব্য না ঢুকে, আমার যুব সমাজের হাতে যেন কোনো মাদক দ্রব্য পৌঁছে না যায়। 2-4-5 দিন পরে রাতের আধারে একজন ইয়াবাখোরকে ধরা হলো, পকেটের মধ্যে 50 পিস ইয়াবা পাওয়া গেল। তাকে সাথে সাথে ধরে এলাকার মোড়ল মাতবর চেয়ারম্যান মেম্বার তার কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলা হলো চেয়ারম্যান সাহেব দেখেন আমরা যুব সমাজ কর্মসূচি নিয়েছি, মিথিলাপুরে আর কোনো মাদক দ্রব্য থাকবে না, যুব সমাজ কোনো মাদক গ্রহণ করবে না। অথচ এই ছেলেটা সে নিজেও মাদক খায়, মানুষের কাছে সাপ্লাইও দেয়, ধরে নিয়ে আসলাম আপনার কাছে, বিচারটা আপনি করেন। মেম্বার সাহেব যদি দেখে, চেয়ারম্যান সাহেব যদি দেখে যারে আনা হয়েছে সে আমার দলের ছেলে, সে আমার নিজের ভাতিজা, সে আমার নিজের লোক, আপনাদেরকে একটা বুঝ দিয়া বাড়িয়ে পাঠায়া দিয়া তারেও আস্তে করে ছেড়ে দিবে, ঠিক কিনা? তার মানে প্রমাণ হচ্ছে যেই সমাজের মাথায় একজন জালিম স্বৈরাচার ফ্যাসিবাদ বসে থাকে, ওই সমাজ থেকে কখনো অন্যায় অত্যাচার চুরি ডাকাতি কোনোদিন বন্ধ করা যায় না। এজন্য রাসূল গাছের আগায় পানি ঢালেন নাই, গোড়ায় ঢাললেন। রাসূল চিন্তা করলেন হত্যা ধর্ষণ চুরি ডাকাতি বন্ধ হবে তো পরে, আগে তো জালিমের জুলুম বন্ধ করা দরকার, আগে তো জালিম শক্তিকে বন্ধ করা দরকার। এজন্য 1 দফা কর্মসূচি দিলেন। ওই কর্মসূচি হচ্ছে আল্লাহ ইউকিমা বিবতনি মাক্কাতা যালিম, মক্কা নগরীতে কোনো জুলুম থাকবে না। সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, যেই নবী মাত্র 17 বছর বয়সে জালিমের জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ওই নবীর উম্মতেরা 17, 18, 20, 22 বছরের হাজারো যুবক জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, বরং নিজেরাই কোনো জায়গায় জালিমের শক্তি হয়ে কাজ করে যায়। আছে না নাই? আমার ভাইরা আসলে জায়গা তো কম, একটু মেহেরবানি করে যদি সামনের দিকে এগিয়ে বসতেন তাহলে আমাদের পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, পেছনে অনেক ভাইরা আসতেছে, তারা একটু এসে বসতে পারে। আমরা বেশি সময় আপনাদের থেকে নেব না, অল্প সময়। এই বিশৃঙ্খলা করা যাবে না। একজন আরেকজনের সাথে যদি কথা বলেন তাহলে তো পুরো পরিবেশটাই বিশৃঙ্খলা হয়ে যাবে। বিশৃঙ্খলা না করে একে অপরকে সামনে আগাতে না বলে আশেপাশে যদি জায়গা থাকে আপনারা ফিল আপ করে ফেলেন, বাহিরে কেউ দাঁড়িয়ে না থেকে ভেতরে বসে পড়ুন। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনা শুনে মোনাজাত করে এরপরে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। এই বিশৃঙ্খলা হচ্ছে কেন? বিশেষত আপনাদের আশেপাশে যাদের এই যে ছোট ছেলেপেলেরা আছে, বাচ্চারা যাদের আশেপাশে আছে, একটু দেখে রাখবেন যেন বিশৃঙ্খলা না করতে পারে। আপনাদের কি মনোযোগ আছে না গেছে? মনোযোগ কি আছে? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 17 বছর বয়সে হেলফুল ফুজুল করে এই কর্মসূচিটা নিলেন যেন নিজ এলাকায় কোনো জালিম স্বৈরাচার থাকতে না পারে।
আমার ভাইরা, আল্লাহর হাবিব দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলেন। দাওয়াত দিতে 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 রাসূলুল্লাহর বয়স বেড়ে যাচ্ছিল। রাসূলুল্লাহর বয়স গিয়ে দাঁড়ালো 40-এর কোঠায়। দাওয়াতি জীবন কিন্তু শুরু করেছেন 17 বছর থেকে। সমাজ পরিবর্তনের জন্য, খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানাবার জন্য রাসূলুল্লাহ কাজ শুরু করেছিলেন 17 বছর বয়স থেকে। 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত টানা 23 বছর তিনি কাজ করলেন। 23 বছর সমাজ পরিবর্তনের জন্য, মানুষগুলোকে ভালো বানাবার জন্য তিনি কাজ করে গেলেন। রাসূলুল্লাহর বয়স যখন 40 হলো, এবার রাসূল একটু থেমে গেলেন, থমকে দাঁড়ালেন, বিরতি নিলেন। রাসূল চিন্তা করতে লাগলেন, দাওয়াত তো কম দিলাম না, কাজ তো কম করলাম না, 17 বছর থেকে দাওয়াত দেওয়া শুরু করলাম, আজকে আমার বয়স 40 হয়ে গেল। 17 থেকে নিয়ে 40 কয় বছর হয়? জোরে কম, সবাই বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন সংখ্যাটা। রাসূল দাওয়াত শুরু করেছেন 17 বছর বয়সে, বিরতি নিলেন 40 বছরে। 40 বছরে এসে থমকে গেলেন, চিন্তা করতে লাগলেন যে পেছনে যে 23 বছর দাওয়াত দিলাম, ফলাফল কি? কারণ আপনি অঙ্ক করতেছেন করতেছেন করতেছেন, 2, 4, 5 পৃষ্ঠা অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল আসছে না, ফলাফল বের করতে পারতেছেন না। বিরাট অঙ্ক করলেন, 8-10 পৃষ্ঠা অঙ্ক করার পরেও যদি দেখেন ফলাফল আপনি মেলাতে পারছেন না, তখন বুঝে নিতে হবে মাঝে কোনো সূত্রে ভুল হয়ে গেছে, ওই ভুলের কারণে আপনার অঙ্ক আর মিলতেছে না। আল্লাহর হাবিব 40 বছর বয়সে চিন্তা করলেন, আমার ভুলটা হলো কোথায়? মিলল না কেন বিষয়টা? সমাজ কেন পরিবর্তন হলো না? এই চিন্তা করে রাসূল লোকালয় থেকে একটু নির্জনতায় চলে গেলেন। রাসূলুল্লাহ হেরা গুহায় উঠে গেলেন। হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন যেই গুহার ভেতরে কোরআন নাজিল করেছে, সেই গুহায় তিনি চলে গেলেন। সহিহ বুখারী কিতাবুল ওয়াহির প্রথম হাদিস। আল্লাহর হাবিব নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা ওয়া কানা ইয়াখলু বিগারি হেরা। একা একা তিনি হেরা গুহায় চলে গেলেন, আর ভাবতে লাগলেন কি ব্যাপার, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত টানা 23 বছর আমি দাওয়াত দিলাম, কিন্তু 23 বছরের দাওয়াতে একটা চোরও তো চুরি ছাড়লো না, একটা ডাকাতও ভালো হলো না, একজন হত্যাকারী তওবা করলো না, একজন ধর্ষণকারীও ফিরে আসলো না। ও ভাই আমার, ডাক্তার যদি ভালো হয়, ওই ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, বুড়িচঙ্গে একজন ভালো ডাক্তার আছে, আপনি জেনেছেন, আপনার হাতের মধ্যে একটা ফোড়া হয়েছে, এবার আপনি যখন ফোড়াটা নিয়ে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কিন্তু ফোড়াটা দেখে আপনাকে ওষুধ দিবে, ওষুধ দেওয়ার পরে বলবে যান 1 সপ্তাহ পরে আবার দেখা করেন। 1 সপ্তাহ পরে আবার আপনি যখন দেখা করলেন, দেখা করে এবার আপনি যদি ডাক্তারে বলেন, ডাক্তার সাহেব হাতের মধ্যে ফোড়া ছিল 1 ইঞ্চি, আপনি যে ওষুধ দিয়েছেন, আপনার ওষুধ খাওয়ার পরে ফোড়া তো কমলই না, বরং ফোড়া বাইরে এখন হয়েছে 2 ইঞ্চি, হাতের ব্যথা আরও বেড়ে গেছে। ডাক্তার কিন্তু এখন আগের ওষুধটা দিবে না, বরং ওষুধ পরিবর্তন করবে, কারণ আগেরটা যেহেতু কাজ হয় নাই, এবার পরিবর্তন করা দরকার। আপনারে বলবে যান ভাই 2 দিন খান, এরপরে আসেন। 2 দিন খাওয়ার পরে আসার পরে আপনি যদি ডাক্তারকে বলেন, ডাক্তার সাহেব ফোড়া ছিল 2 ইঞ্চি, তোমার দ্বিতীয় নাম্বার ওষুধ খায়া ফোড়া তো আরও বেড়ে গেছে, তখন ওই ডাক্তার কিন্তু একা একা নিজের মতো আর মাতব্বরি না করে আপনাকে বড় কোনো হসপিটালে পাঠাবে। বড় হসপিটালে যাওয়ার পরে আপনি বড় কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন। ওই ডাক্তার সেও যদি আপনার রোগ নির্ণয় করতে না পারে, তাহলে একা কি আর পাকনামি করবে না, তখন হসপিটালে আপনার রোগটাকে নিয়ে 8-10 জন ডাক্তার একসাথে বসে একটা মেডিকেল বোর্ড গঠন করবে। যে কি বিষয়, গ্রাম থেকে শহরে পাঠানো হলো, শহরে একজন ডাক্তার আপনার রোগ ভালো করতে পারলো না, তখন আপনার রোগটাকে নিয়ে শহরের বড় বড় 10 জন ডাক্তার গোল টেবিল বৈঠক করবে যে কিভাবে কোন মেডিসিনে বা কোন জায়গা দিয়ে এটা ভালো করা যায়। ও ভাই আমার, দেখেন আল্লাহর হাবিব তো উম্মতের জন্য ডাক্তার। রাসূলুল্লাহ চিন্তা করলেন,
একা একা 17 থেকে নিয়ে 40 23 বছর আমি এই জাতির রোগ ঠিক করার জন্য কাজ করলাম। এই জাতির রোগ ঠিক করার জন্য আমি 23 বছর সময় দিলাম। 23 বছরে কেন কাজ হলো না? 23 বছরে মানুষ কেন ভালো হলো না? এবার সময় এসেছে সেই বিষয়টা নিয়ে ভাবার। এই জন্য রাসূল ভাবতে বসে গেলেন, থমকে দাঁড়ালেন। রাসূলুল্লাহর ওই জায়গা থেকে বর্তমানে যারা আলেম ওলামা দ্বীনের দায়ী, বিভিন্ন ইসলামিক দলের নেতা কর্মী, তাদেরও একটু শিক্ষা নেওয়া দরকার। স্বাধীনতার পর বাংলাদেশের তো 54 বছর পার হয়ে গেছে। 54 বছরে বাংলাদেশে ক্ষমতায় যারা এসেছিল তারা হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না। 54 বছরে বাংলাদেশে ক্ষমতার মূলে যারা ছিল তারা সবাই তো মুসলমান। কথা কি ঠিক না ব্যাঠিক? নাকি কোনো হিন্দু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল জীবনে? কোনো খ্রিস্টান ছিল? কোনো ইহুদি ছিল? কোনো বৌদ্ধ ছিল? তাইলে 54 বছরের বাংলাদেশ যারা পরিচালনা করেছে সবাই তো ছিল মুসলমান, অন্তত নামে তো ছিল মুসলমান। তাইলে 54 বছরে বাংলাদেশ মুসলমানদের হাতে থাকার পরেও এই বাংলাদেশে 54 বছরে কোরআন দিয়ে একটা বিধান প্রতিষ্ঠা হলো না কেন? কোরআন দিয়ে একটা জায়গায় কেন কাজ হলো না? ইসলাম দিয়ে কেন বাংলাদেশকে সাজানো হলো না? কোরআনের হাজার হাজার বিধি বিধানের একটা বিধি বিধানও কেন কার্যকর হলো না? এজন্য দোষটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের না, দোষটা হচ্ছে তোমার আমার মতো 92% মুসলমানের। আমাদের কারণেই হয় নাই। অথচ আমার ভাইরা এই বাংলাদেশে এই 54 বছরে ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, মসজিদ, মাদ্রাসা কমেছে না বেড়েছে? কমছে না বাড়ছে? অবশ্যই বাড়ছে। তাইলে একদিক দিয়ে আমাদের ওয়াজও বাড়ে, অন্য দিক দিয়ে সুদখোরদের সুদও বাড়ে, ঠিক কিনা? একদিক দিয়ে আমাদের ওয়াজও বাড়ে, অন্য দিক দিয়ে ঘুষও বাড়ে। একদিক দিয়ে মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, অন্য দিক দিয়ে আবার আকাম কুকামের জায়গাও তো বাড়ে। তাইলে আমাদের ওয়াজও যদি বাড়ে, ওয়াজ যদি কাজে লাগতো, মসজিদ আর মাদ্রাসা যদি পরিপূর্ণভাবে কাজে লাগতো, তাইলে তো সুদ ঘুষ বন্ধ হয়ে যাওয়ার দরকার ছিল। এগুলা যদি বন্ধ হইতো তাইলে বুঝতাম আমাদের ওয়াজগুলা একেবারে জায়গায় কাজে লাগতেছে। আমার ভাইরা 54 বছরে আমাদের ওয়াজ বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, কিন্তু বস্তুত বাংলাদেশে ইসলাম বাড়লো না কেন? ইসলাম বাড়লো না কেন? তার সবচাইতে বড় কারণ, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, এক এক দল এক এক ভাষায় কথা বলে, এক এক দল এক এক দলের মতো করে কথা বলে। কোনো দল জাতির পরিপূর্ণ রোগ নির্ণয় করতে পারে না। অভিজ্ঞ ডাক্তার যদি ভালো হয়, তাইলে বুড়ি সঙ্গের ডাক্তার একা একা পাকনামি না করে বড় ডাক্তারের কাছে পাঠায়। বড় ডাক্তারও যদি একা একা রোগ ভালো করতে না পারে, 8-10 জন ডাক্তার নিয়ে যেমন মেডিকেল বোর্ড গঠন করে, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে বাংলাদেশের সকল আলেম ওলামা, সকল ইসলামী দল, সকল পীর বুজুর্গ, সব আলেম ওলামার এই মুহূর্তে খাওয়া দরকার। ওই ডাক্তার যেমন একা একা পাকনামি না করে 8-10 জন বড় বড় ডাক্তারদের সাথে বসে গোল টেবিল বৈঠক করেছে, কিভাবে রোগ ভালো করা যাবে সেই জন্য পর্যালোচনা করেছে। এই মুহূর্তে বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল ইসলামী দলের নেতাদের একসঙ্গে বসে এই জাতির রোগগুলো নিয়ে ভাবা দরকার। কিভাবে এই জাতিকে ভালো করা যায়? কেন 54 বছরে আমরা সফল হলাম না? 54 বছরে বাংলাদেশে ইসলাম কেন প্রতিষ্ঠা হলো না? তাহলে সময় কিন্তু এসেছে এখন একটু বিরতি দিয়ে ভাবার। কারণ রাসূল মাত্র 23 বছর দাওয়াত দিয়ে ফলাফল না পেয়ে ভাবতে বসে গিয়েছিলেন, আর আমরা দাওয়াত দিলাম 54 বছর, ফলাফল যে হইল না, কেন হইল না সেটা ভাবনায়ও আসে না। অথচ রাসূল মাত্র 23 বছর দাওয়াত দিয়ে ফলাফল এজন্য ভাবতে বসে গিয়েছিলেন। আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন যে কিভাবে দাওয়াত দিলে কাজ হবে। আগের 23 বছরের দাওয়াত তো কাজ হলো না। আল্লাহর হাবিব ভাবতে শুরু করলেন কিভাবে উম্মতকে ভালো বানানো যায়,
কিভাবে জাতিকে ভালো বানানো যায়, অন্ধকারচ্ছন্ন সমাজকে কিভাবে আলোকিত সমাজ বানানো যায়। এমন সময় রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে নবীকে বললেন, নবী আগে আপনি পড়েন, আগে আপনি জানেন, আপনার রবের নামে আপনি জানেন, আপনার রবের নামে আপনি পড়া শুরু করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা জবাব দেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ও নবী, ওই রবের নামে আপনি পড়া শুরু করেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা প্রথম 40 বছর বয়সে জ্ঞান অর্জনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য একটি কিতাব দিলেন। আপনারা জবাব দেন, সেই কিতাবের নাম কি? কিতাবের নাম আল কোরআন। সবাই কোন কিতাবের নাম কি? এই কোরআন রাসূলুল্লাহর উপরে যখন এসেছে তখন রাসূলের বয়স কত হয়েছে? জোরে কোন, আরো জোরে। রাসূল কিন্তু কোরআন আসার আগেও দাওয়াত দিয়েছিল, সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিল, সমাজ পরিবর্তনের জন্য চেষ্টাও করেছিল। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, কোরআন আসার আগে রাসূল সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কাজ করেছে কয় বছর? কয় বছর? কত থেকে কত? 17 থেকে 40। ফলাফল না আসার কারণে 40-এ তিনি বিরতি দিলেন। এরপরে আল্লাহ তাআলা 40 বছর বয়সে একটা কিতাব দিলেন, কিতাবটার নাম কি? এবার কোরআন দিয়ে আল্লাহ নবীরে বললেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, বাল্লিগ, আপনি ছড়িয়ে দিন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি করেন? তাবলীগ করা মানে কি? হ্যাঁ, তাবলীগ মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, প্রচার করা। ওই যে আমাদের অনেক ভাইরা তাবলীগে যায়, যায় না? আপনাদের এলাকায় আছে তো? তাবলীগে যায়। তাবলীগে যায় মানে কি? তাবলীগে যাওয়া মানে হচ্ছে দ্বীনের কিছু কথা, কিছু কাজ তিনি মানুষের মাঝে ছড়িয়ে দিতে যায়। আমার ভাইরা, তাবলীগ কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ না। তাবলীগ কিন্তু ইসলামের বাহিরে কোনো বিষয় না, বরং ইসলামটাই তাবলীগ। তার কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ও আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। এখন তাবলীগ কয় উসুলে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কার পদ্ধতিতে করবেন, সেটা বলে দিয়েছেন কে? আরো জোরে কোন। এখন ভেজালটা হচ্ছে আর এক জায়গায়। আমাদের সমাজে মারামারি আর ঠেলাঠেলি হয় এই কারণে আমরা আল্লাহ তাআলার বিধান মতো তাবলীগ না করে অন্য বড় হুজুরের বিধান মতো করা শুরু করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু বললেন, ও আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন। যদি আপনার প্রশ্ন হয়, আল্লাহ তাবলীগ করব কিভাবে, তাবলীগের উসুলটা বলে দেন। রব্বুল আলামিন বললেন, বান্দা, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপরে যা নাজিল করেছি পুরা কোরআনের তাবলীগ তুমি করবা। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটুকুনের তাবলীগ করবা। প্রচার যদি করো সবটুকুনি প্রচার করবা। শুধুমাত্র মিসওয়াকের হাদিস বলবা, শুধুমাত্র মিষ্টি খাওয়ার হাদিস বলবা, শুধুমাত্র মুস্কি হাসি দিলে সব পাওয়া যায় এমন হাদিস বলবা, এটার নাম তাবলীগ না। বরং তাবলীগ হচ্ছে মিসওয়াকের হাদিস তুমি যেইভাবে বলবা, একইভাবে অন্যায়ের বিরুদ্ধে আবার তার বিরুদ্ধে তলোয়ার তুলে নেওয়ার হাদিসও তোমারে বলা লাগবে। এখন আমরা শুধুমাত্র তাবলীগটাকে নিয়ে গিয়েছি
সহজ একটা বিষয়ের মধ্য দিয়ে। এই জন্য আমার ভাইরা দেখবেন বাংলাদেশে যারা প্রচলিত ধারা তাবলীগ করে তাদের তাবলীগে জিহাদ বলতে কোনো উসুল নাই, অথচ জিহাদ কি ইসলামে আছে না নাই? যারা কথা কয় না তাদের জীবনে তো নাই। আমার ভাইরা জবাব দেন, জিহাদ কি ইসলামে আছে না নাই? জিহাদ যদি না থাকতো তাহলে ইসলাম এই পর্যন্ত আসতে পারত? তাহলে ইসলামে জিহাদ অন্যতম ফরজ একটি বিধান। এখন তুমি সারা জীবন তাবলীগ করলা, তাবলীগের সাথে হইলা, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করে, বান্দা জিহাদ তো আমি ইসলামে ফরজ করেছিলাম, আমার উসুলে তো জিহাদ ছিল, আমার তাবলীগে তো জিহাদ ছিল, কিন্তু তুমি যারা তাবলীগ করে বেরিয়েছো তার তাবলীগে তো জিহাদ নাই। তাইলে আমার ভাইরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন, তাবলীগ করবেন কার মতে? হুজুরের মতে না আল্লাহর মতে? তাবলীগ করবেন কার মতে? আল্লাহর মতে না করে আপনি যদি হুজুরের মতে করেন তাহলে ভেজালটা কি? আমার মতে তাবলীগের নিয়ম একটা, আমার ভাই যদি আরেকটা বের করে তাইলে তার মতে নিয়ম হবে আরেকটা। তার কারণ এক হুজুরের সাথে আরেক হুজুরের মানসিকতার পার্থক্য, চিন্তার পার্থক্য আছে। এখন আমি তাবলীগের কিছু রাস্তা বের করলাম, আমার রাস্তার সাথে তার রাস্তা মিলে না। আমি তাবলীগের কিছু আমল বের করলাম, আমার আমলের সাথে তার আমল মিলে না। ভেজালটা হবে এখানেই। তখন দেখা যাবে দুই গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, এক গ্রুপ আর এক গ্রুপরে মাথা ফাটায় মেরে ফেলাইছে, যেটা এখন হচ্ছে। দেখেন নাই? জানেন তো কি হয়েছে? টঙ্গীর ইজতেমার ময়দান, সেখানে দাওয়াত ও তাবলীগের দুটি গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। দুটি গ্রুপ সৃষ্টি হয়ে এক গ্রুপ আর এক গ্রুপে পিটা মেরে ফেলছে। শুধু তাই না, আমি অবাক হয়ে গেলাম, টিভিতে নিউজ প্রেজেন্টার আমাদের সামনে প্রকাশ করলো 5 জন মারা গেছে, 5 জন নিহত হয়েছে। আমি যখন খাওয়া দাওয়া করে বসলাম, আপনাদেরই এলাকার একজন ভাই, তিনিও থাকেন ঢাকার উত্তরাতে, তার কাজকর্ম আবার টঙ্গীতে, তিনি আমারে বললেন, হুজুর টঙ্গীর ইজতেমার ময়দানে 5 জন না, আমি নিজে দাঁড়িয়ে থেকে 13 জনের লাশ গুনেছি। 13 জনের লাশ আমি নিজে গুনেছি, আর মারা যে কত গেছে সেটা আল্লাহই ভালো জানে। এমনও এমন জায়গা আছে একজনের মাথা এই পাশ দিয়ে পুরো খুলি উঠায় ফেলছে, চোখ উপড়ে ফেলছে, মাথার খুলি ভেঙে ফেলা, চোখ উপড়ে ফেলা। দাওয়াত ও তাবলীগের কথা বলে টঙ্গীর ইজতেমায় যারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মেরে ফেলেছে, আমি তো মনে করি এরা তাবলীগ না, এরা আওয়ামী লীগ। ঠিক কিনা? কারণ তারা যা করেছে স্বৈরাচারের চাইতে কোনো অংশে কম করে নাই। তো তাবলীগ করবা, তাবলীগ করতে এসে যদি নিজের ভাইয়ের উপরে আক্রমণ করা লাগে, যে তাবলীগ নিজের ভাইকে আক্রমণ করা শেখায়, যেই তাবলীগ অপর ভাইকে মেরে ফেলা শেখায়, এটা মূলত তাবলীগ না, এটা শয়তানি। এটা কি? কারণ তাবলীগ রাসূলের দাওয়াতের কর্মপন্থা কি? সাহাবায়ে কেরামের তাবলীগ কি? রাসূলের তাবলীগ কি? তোমার তাবলীগ হতে হবে তেমন, দ্বীনের প্রচার করবা, প্রয়োজনে মাইরে লাগলে, যদি প্রয়োজন হয় কেউ একটা আঘাত করে সেটা মুখ পেতে নিতে হবে, বুক পেতে সহ্য করতে হবে, তবুও তাকে পাল্টা আঘাত করার নাম তাবলীগ না। এটা দ্বীনের দায়ের গুণা বলি না। আপনাকে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। অথচ আমরা দেখলাম আল্লাহ এক পক্ষ আরেক পক্ষকে মেরে অবস্থা খারাপ করে ফেলেছে। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেক গ্রুপ নিজেদেরকে এই দুনিয়াতে একমাত্র হকের ডিলার মনে করে, তিনি সারা দুনিয়াতে আর কেউ হক না। তাবলীগের দুটি দল, তাদেরকে উপদেষ্টাদের মাধ্যমে প্রস্তাবনা দেয়া হলো যে আপনারা যেহেতু দুটি দলে ভাগ হয়ে গিয়েছেন, প্রথম 3 দিন আপনারা করেন, দ্বিতীয় 3 দিন আপনারা করেন, যেহেতু 2টা দল হয়ে গেছেন আপনারা। এখন 2 গ্রুপই বলে না, আমরাই তো একমাত্র দুনিয়াতে হকপন্থী, দুনিয়াতে তো একমাত্র হক তাবলীগ আমরাই করি, তাহলে 2 নম্বরে আমরা যাব না, আমি 1 নম্বরে করব। ওই গ্রুপ কয় আমিও 1 নম্বরে করব, আমি কি তোর চেয়ে কম হক নাকি? এবার সবাই নিজেরা হক প্রমাণ করতে গিয়ে 1 নাম্বার ইজতেমা তারাই করবে,
এজন্য খুঁটি গাড়া নিয়ে মারামারি লাশ পর্যন্ত পড়ে গেছে। অথচ আমার ভাইরা এই বিভেদ, এই হত্যাযজ্ঞ হতো না যদি আমরা আমাদের পরিচয়ের জায়গাটাকে ঠিক রাখতে পারতাম। যদি আমরা আজকে শিয়া, সুন্নি, হানাফি, আহলে হাদিস, ইসলাম মাযহাবী, দেওবন্দি আর দেওবন্দির বাহিরে গিয়ে তাবলিগ, গায়রে তাবলিগ, সাদপন্থী আর জুবায়েরপন্থীর পরিচয়ের বাহিরে গিয়ে পরিচয়ের জায়গাটাকে যদি আমরা এক রাখতে পারতাম, ওই পরিচয়টা হচ্ছে তোমার পরিচয়, আমার পরিচয়, একটাই পরিচয় হবে মুসলমানের পরিচয়। আমরা যদি শুধুমাত্র এক পরিচয়ে মুসলমান হিসাবে দাঁড়িয়ে যেতে পারতাম, আমাদের মাঝে এমন হত্যাযজ্ঞ, মারামারি আর ঘৃণা ছড়াতো না। ছড়াতো না। এখন আমরা পরিচয় ভাগ ভাগ করে ফেলেছি। তাবলিগ করতেছে অথচ দুইটা গ্রুপ হয়ে গেছে, সে একপন্থী, সে একপন্থী, অথচ কাজ কিন্তু একই। কাজ এক, জিকির এক, আমল এক, নামাজ এক, সব এক। তাহলে দলের নাম দুইটা কেন? আমার পরিচয়, তোমার পরিচয়, একটাই পরিচয়, সেটা মুসলমান। চিৎকার দিয়ে বলেন সেটা কি? মুসলমান। আমার ভাইরা মনে করবেন না দুনিয়াতে হক যা সেটা আমি একাই বুঝি, হক যেটা সেটা দুনিয়াতে আমি একাই পালন করি, এটা মনে করবেন না। তার কারণ দুনিয়াতে আমার চিন্তার বাহিরে, আমার বোঝের বাহিরেও হকটা থাকতে পারে। আমি যে আমলটা করি আমি তো মনে করতেই পারি এটা হক, তবে আমার ভাই যেটা করে এটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না। ওই আমলের প্রতি আমার সম্মান শ্রদ্ধা রাখতে হবে। তার কারণ হচ্ছে ইসলামের জন্য সকলকেই দরকার। ভাত খাওয়ার জন্য যেমন হাতের 5 আঙ্গুল দরকার, এই পাশের এই বুড়ো আঙ্গুলটাকে যদি আপনি আটকে ফেলেন, বাকি 4টা আঙ্গুল দিয়ে আপনি ভাত খেতে পারবেন না, কোনো কাজও ঠিক মতো করতে পারবেন না। মাঝের আঙ্গুলটাকে যদি আটকে ফেলেন, বাকি 4টা আঙ্গুল দিয়েও কোনো কাজ করতে পারবেন না। দেখতে ছোট হোক আর বড় হোক, মোটা হোক আর চিকন হোক, ভাত খাওয়ার জন্য যেমন হাতের 5টা আঙ্গুলই লাগে, ইসলামের জন্য বাংলাদেশেও সকল দলের, সকল মতের, সকল মানুষকেই লাগবে। ঠিক কিনা? সকল মানুষকেই লাগবে। আমার ভাইরা, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, ফুটবল খেলা দেখছেন? দেখেন নাই? ফুটবল খেলায় প্লেয়ার এক এক গ্রুপে কয়জন থাকে? এক এক গ্রুপে ফুটবল খেলায় কয়জন থাকে? 11 জন। এখন গোল কিন্তু 11 জন মিলেই দেয়। ওই যে কোন একজন গোল কি দাঁড়ায় আছে, যার কোনো কাজ নাই। আপনি মনে করেন আপনি যদি গোলকিরে অবহেলা করেন, তুই বেটা সবার পেছনে থাকস, তোর তো কোনো কাজই নাই মাঠে। গোলকি যদি কয় ঠিক আছে, আমার যেহেতু কোনো দাম নাই, কাজ নাই, থাকলাম না আমি গোলকির মধ্যে, তাইলে দুনিয়ার সবচাইতে ভালো দলটা গোলকি ছাড়া খেললে কতগুলা গোল খাবে এক আল্লাহই ভালো জানে। কথা কম। তাহলে গোলকির দাম আছে না? তার জায়গায় তার দাম আছে। গোলকি থাকে, মিডফিল্ডার থাকে, এরপরে থাকে স্ট্রাইকার। 11 জন মানুষ মিলে একটা ফুটবলের পেছনে দৌড়ায়। এই দলের মধ্যে সব চাইতে ভালো যে খেলে, সে যদি চিন্তা করে গোল একা আমি দিব, কারো পায়ে বল দিব না, সে যদি অন্য কাউকে পাস দিয়ে সহযোগিতা না করে, তাইলে কিন্তু একার দ্বারা গোল হবে না। এই জন্য আমার ভাইরা, যদি গোল দিতে হয় তাহলে যেটা করা লাগে, মানসিকতার পরিবর্তন করা লাগে, সবাইকে সম্মান করা লাগে, নিজ দলের সকলকে সময় দেওয়া লাগে, পাস দেওয়া লাগে। আমার কাছে বল এসেছে, আমি সামনে আগাবো, আমি যেখানে আটকে গেলাম সেখানে বলটা আমি আমার ভাইয়ের কাছে দিয়ে দিব। আমার ভাই এবার বলটা নিয়ে দৌড়াবে, সেও সামনে আগাবে, সেও যখন কোথাও আটকে যাবে বলটা আরেকজনকে দিয়ে দিবে। এইভাবে বোঝাপড়ার জায়গাটা যদি সুন্দর হয়, তাহলে 11 জন মানুষ মিলে যখন সুন্দর কম্বিনেশনের মাধ্যমে খেলে, তখন দুর্বলতম একটা দল ও শক্তিশালী দলকে হারায় দিতে পারে। অন্যথায় যদি চিন্তা করা হয় গোল আমি একাই দিব, বল কাউরে দিব না, দুনিয়াতে হক আমি একাই, এমন চিন্তা যদি করা হয়, তাইলে কিয়ামতের আগেও হয়তো আর গোল হবে না। ও ভাই আমার, এই 54 বছরে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি কোনো এক দল এককভাবে তারা পারবে না। এই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট এমন,
এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো এক দল এককভাবে পারবে বলে আমার মনে হয় না। বরং বাংলাদেশে যদি আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে চাই, কওমি, আলিয়া, জামাত, হেফাজত, খেলাফত সহকারে বাংলাদেশের সকল আলেম ওলামায়ে কেরাম, সকল দল মতের পাথর মানুষকে একত্রে মিলে যেতে হবে। সকল দল মতের মানুষ যখন একত্রে খেলবে, তখন আমার বিশ্বাস বাংলাদেশও ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যা নাজিল করেছে সবটা আপনি প্রচার করে দেন। কিছু প্রচার করবেন, কিছু লুকাবেন, কিছু বলবেন, কিছু ছাড়বেন, এটার নাম তাবলীগ না। বরং তাবলীগ হচ্ছে, আপনি যদি রাসূলুল্লাহর তাবলীগ করতে চান, তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাই করা লাগবে, সবটাই বলা লাগবে। এক অক্ষর আপনি লুকাতে পারবেন না। বরং দাওয়াত ও তাবলীগ যদি আপনি করতে চান, তাহলে কোরআনুল কারীমের ৬৫০০ আয়াতের প্রত্যেকটা আয়াতের দাওয়াত আপনাকে মানুষকে দেওয়া লাগবে। কিছু অংশ বেছে বেছে দাওয়াত দিবেন, যে অংশগুলো দাওয়াত দিলে কোনো হামলা নাই, মামলা নাই, বিপদ নাই, এমন যদি করেন তাইলে আপনি পরিপূর্ণ তাবলীগ করতেন। অন্তত সেটা রাসূলুল্লাহর তাবলীগের মতো হবে না। আমার ভাইরা, আমি তো মনে করি বাংলাদেশে আলহামদুলিল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমা, এটা আমাদের জন্য একটা রহমত, এটা আমাদের জন্য একটা প্রাপ্য পাওয়া। কারণ এই ইজতেমাকে কেন্দ্র করে বহির্বিশ্বের হাজার হাজার মানুষজন বাংলাদেশে আসে এবং বহির্বিশ্বের অনেক দেশের মানুষ বাংলাদেশটাকে মূলত চেনে ইজতেমার কারণে। তাইলে বাংলাদেশে যে ইজতেমা হয়, আমরা কি ইজতেমার বিরোধী নাকি? কথা কয় না। আপনারা কি ইজতেমার বিরোধী? আমরা ইজতেমার বিরোধী না। আমি অসংখ্যবার ইজতেমার ময়দানে গিয়েছি, থেকেছি, সময় দিয়েছি, কাজ করেছি। তবে আমার ভাইয়েরা, একটা প্রশ্ন মনের মধ্যে জাগে, উদ্দেশ্য যদি হয় তাবলীগ, তাহলে তো রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী পুরা কোরআনটাকে তাবলীগ করা দরকার। কিন্তু আমার ভাইয়েরা, টঙ্গীর ইজতেমার ময়দান থেকে পুরা কোরআনে তাবলীগ কিন্তু করা হচ্ছে না। আমার ভাইরা দেখবেন, সুন্নাতের কথা হয়, নামাজের কথা হয়, জিকিরের কথা হয়, তবে ওই ময়দানে যে ৫০ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ মানুষ হয়, ওই মানুষের মধ্যে যারা বয়ান করে, একজন বক্তাও কিন্তু এত বিরাট ময়দান থেকে একটা বারও এটা বলে না যে বাংলাদেশে সুদ বেড়ে যাচ্ছে, সুদের ব্যাংকগুলো বন্ধ করে দিতে হবে। একটা বারও এটা বলে না যে বাংলাদেশে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, যত জায়গায় জিনা ব্যভিচার হচ্ছে সবগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। একটা বারও এটা বলে না যে নারী নেতৃত্ব হচ্ছে হারাম, বাংলাদেশে নারী নেতৃত্বে যারা আছে তাদেরকে বাদ দিতে হবে, পুরুষ নেতৃত্ব এবং খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। এই কথাগুলো টঙ্গীর ময়দান থেকে কোনোদিন আপনারা শোনেন নাই। যদি কেউ বলে শুনেছে, তাহলে সে আমাকে প্রমাণ দিতে হবে। আমার ভাইরা, তার কারণ হচ্ছে সেখানে সব কথা বলা হয় না, জিহাদের পক্ষে কথা বলা হয় না, সমাজের অন্যায় অসঙ্গতির বিষয়ে এত বড় জায়গা থেকে কখনো কথা বলা হয় না। শুধুমাত্র সুন্নাতের গল্প করা হয়, মেসওয়াকের হাদিস বলা হয়, মিষ্টির হাদিস বলা হয়, মধু খাওয়ার হাদিস বলা হয়, যার ফলে দেখা যায় ওই দাওয়াত ও তাবলীগের ময়দানে, টঙ্গীর ইজতেমাতে বিগত দিনে আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও যাইত, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও যেত, যখন এরশাদ সাহেব বেঁচে ছিলেন তিনিও যেতেন। শেষ দিনের মোনাজাতে ভিআইপি সিআইপিদের জন্য আলাদা একটা জায়গা রাখা হতো, সেখানে পূর্বের মন্ত্রী, বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী, পূর্বের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি সবাই একসাথে গিয়া মোনাজাত ধরতো আর কাঁদত। তারা টঙ্গীর ইজতেমাকে গড়ে দিত, টঙ্গীর ইজতেমার বিরাট প্যান্ডেল তারা বানাতে সহযোগিতা করত, পুলিশ দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া, স্কট ডগ দিয়ে পুরা ময়দানটাকে তারা পাহারা দিয়ে রাখত।
ও ভাই আমার, তবে আপনি লক্ষ্য করবেন, কোনদিন যদি টঙ্গীর ইজতেমার ময়দান থেকে বলা হয় নারী নেতৃত্ব আমরা আর মানি না, আমরা এবার খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা চাই, পুরুষ নেতৃত্ব চাই, সাহাবায়ে কেরামের আদর্শে আমরা দেশকে সাজাতে চাই, আমরা সুদের ব্যাংকগুলো আর দেখতে চাই না, বাংলাদেশ থেকে সকল সুদের ব্যবসাকে বন্ধ করে দিতে হবে, এই কথাগুলো টঙ্গীর ময়দান থেকে কেউ কোনোদিন যদি বলতো, তাইলে দেখা যেত ইজতেমার প্যান্ডেল বানায় দিয়েছিল যারা, পরের দিন ভাঙ্গা দিত তারা। যার কারণ বাংলাদেশে যেসব ওলামায়ে কেরাম তাফসির মাহফিলে এ সকলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে, আপনি লক্ষ্য করলে দেখবেন বিগত দিনে তাদের মাহফিলগুলো বন্ধ হয়ে যেত, তাদের মাহফিলের প্যান্ডেল ভেঙে ফেলা হতো, তাদের মাহফিলে আগুন ধরিয়ে দেওয়া হতো, 144 ধারা জারি হতো। কারণ কি? কোরআনের কথা আমিও বলি, ইজতেমায়ও বলে, ইজতেমায় বাধা নাই, বাধা আমার উপরে কেন? তার কারণ ইজতেমার ওই কথার দ্বারা জালিমের জুলুমের কোনো ক্ষতি হবে না, কিন্তু বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীর কথার দ্বারা জালিমের ভিতটা কেঁপে যায়। এজন্য আমার ভাইয়েরা, আপনি যদি তাবলীগ করতে চান তাহলে আংশিক তাবলীগ করবেন না। তাবলীগ যদি আপনি করতে চান, পুরা কোরআনের 30 পারা তাবলীগ করার দরকার আছে না নাই? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, ও আমার নবী, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করে দেন, আপনার প্রতি যা আমি নাজিল করেছি সব আপনি প্রচার করে দেন, কাউকে আপনি ভয় পাবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার মানুষ যদি কোনো ক্ষতি আপনার করতে চায় আপনি ভয় পাবেন না, কারণ দুনিয়ার মানুষের কাছ থেকে আপনাকে যিনি বাঁচায়া দিতে পারেন তিনি কে? আল্লাহর হাবিব 40 বছর বয়সে এবার কোরআনটা হাতে নিলেন, আবার শুরু করলেন সমাজ পরিবর্তনের মিশনে কাজ, আবার তাবলীগ শুরু করলেন, আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন, কোরআন আসার আগে আপনাদের মনে আছে কিনা, কোরআন আসার আগে রাসূল দাওয়াত দিয়েছিলেন কয় বছর? চেষ্টা করেছিলেন কয় বছর? ভালো মানুষ হয়েছে কয়জন? একজনও না। এবার কোরআন দিয়ে রাসূল 40 বছর বয়সে আবার নতুন উদ্যমে কাজ শুরু করলেন। 40, 41, 42 করে করে রাসূলুল্লাহর বয়স বাড়ছে। বয়স বাড়তে বাড়তে একদিক দিয়ে বয়স বাড়ছে, অন্য দিক দিয়ে কিছু সোনার মানুষ তৈরি হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, বেলাল, সালমান ফারসি, যায়েদ বিন হারেসা, যায়েদ বিন আরকাম, সোনার কিছু মানুষ তৈরি হচ্ছে। আল্লাহর হাবিব কোরআন দিয়ে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে 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 রাসূলুল্লাহর বয়স হয়ে গেল 63। জোরে কোন কত? জোরে কোন কত? তাইলে আমার ভাইয়েরা আরেকটা হিসাব করেন, 40 বছর বয়স থেকে তিনি কোরআন নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, 63 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তাইলে 40, 41, 42 করে একটু গুনেন, 40 থেকে নিয়ে 63 কয় বছর হয়? জোরে কোন? আমার ভাইরা একটু লক্ষ্য করেন, তাইলে রাসূলুল্লাহর জীবনে আমরা দাওয়াতের জীবন পেলাম দুইটা। প্রথম 17 বছরে কোনো দাওয়াত দেন নাই, কারণ বুঝতে শুনতে তো একটু সময় লাগে, মায়ের পেট থেকে পয়রা তো দাওয়াত দেওয়া যায় না। প্রথম 17 বছর তিনি বুঝলেন, সমাজের প্রেক্ষাপট বুঝলেন, পরিস্থিতি বুঝলেন। 17 বছর বয়স থেকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। 17 থেকে নিয়ে 40 তিনি দাওয়াত দিলেন সমাজ পরিবর্তনের জন্য, কোনো পরিবর্তন হলো না। এরপরে আবার 40 থেকে নিয়ে 63 তিনি দাওয়াত দিলেন সমাজ পরিবর্তনের জন্য। তবে আমার ভাইরা, মজার বিষয় হচ্ছে রাসূলুল্লাহর জীবনে দাওয়াতি জীবন হচ্ছে দুইটা। জোরে কোন কয়টা? কয়টা? প্রথমটা শুরু 17 থেকে 40, আর দ্বিতীয়টা শুরু 40 থেকে 63। এবার রাসূলুল্লাহর দাওয়াতি জীবনের মধ্যখানে আপনি কোরআনটাকে রাখেন। এই যে আল্লাহর কোরআন, এটাকে রাখলেন দাওয়াতি জীবনের মধ্যখানে। এই কোরআন আসার আগে রাসূলের দাওয়াতি জীবন ছিল কয় বছর? সবাই জবাব দেন। কয় বছর? ফলাফল? ফলাফল। আর কোরআন আসার পরে রাসূলুল্লাহর দাওয়াতি জীবন কতটুকু? ফলাফল কি? ফলাফল হচ্ছে
রাসূল গোটা দুনিয়া থেকে জাহালাত এবার দূর করে দিতে পারলেন। একজন মানুষকেও পূর্বের 23 বছরে তিনি ভালো বানাতে পারেন নাই, আর পরের 23 বছরে একজন দুইজন না, লক্ষ লক্ষ এমন মানুষ তৈরি হয়ে গেছে যারা এক সময় অন্যের হক মেরে খেত, কোরআন আসার পরে তারা নিজের হকটা অন্য মানুষের জন্য বিলিয়ে দিতে পারে। এক সময় যারা ছিল ডাকাত, এক সময় যারা অন্যের মাথা ফাটায়া তার কাছ থেকে খাবার কেড়ে খেয়ে ফেলতো, কোরআন আসার পরে ওই খারাপ মানুষগুলোর ভেতরে পরিবর্তন এতটা এসেছিল, নিজের পেটে ক্ষুধা, নিজের ঘরে খাবার নাই, যত সামান্য যা আছে তা অপর ভাইয়ের জন্য বিলিয়ে দিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু তলহা তার নাম, একদিন রাতের বেলায় বিশ্বনবী মসজিদ নববীতে বসে আছে, একজন দূরদেশের পথিক আসলেন, মুসাফির মেহমান মানুষ। মেহমানের সম্মান করা ইসলামে ফরজ। মেহমানের সম্মান করা কি? আল্লাহর হাবিবের কাছে এসে পরিচয় দিলেন, আমি একজন মুসাফির, রাত্রি যাপন করব, ক্ষুধা লেগেছে, খাবার দাবারের প্রয়োজন। আল্লাহর হাবিব নিজের ঘরে খবর পাঠালেন, ভেতর থেকে খবর আসলো ঘরে কোনো খাবার দাবার নাই। আল্লাহর হাবিব এবার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, একজন মেহমান আমার কাছে এসেছে, তোমাদের কার কাছে কি আছে? আমার মেহমানটারে আজকে রাত্রে বেলায় মেহমানদারি করতে পারবা নাকি? সাহাবায়ে কেরামের আর্থিক অবস্থা তখন সবারই খারাপ ছিল, কোনো সাহাবী হাত তুলছেন না। আল্লাহর হাবিব একটু লজ্জিত হয়ে গেলেন। এমন সময় একজন সাহাবী হাত তুললেন, রাসূল তাকে ডাক দিয়ে বললেন, কে তুমি হাত তুলেছো? সামনে আসো। সামনে আসার পরে দেখা গেল যিনি হাত তুলেছিলেন তার নাম হচ্ছে আবু তলহা। কি নাম? কি নাম? আল্লাহর হাবিব বললেন, আবু তলহা, তুমি আমার মেহমানকে আজকে রাত্রে মেহমানদারি করাতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ পারবো। আবু তলহা মেহমানকে সাথে নিয়ে গেলেন। যাওয়ার পথে রাত্রিবেলায় তিনি ভাবতে শুরু করলেন, মেহমানটারে যদিও নিয়ে আসলাম, কিন্তু আজকে রাত্রে আমার ঘরে কি আসলে কোনো খাবার আছে কিনা আমারও তো জানা নাই। তিনি যেতে যেতে ভাবছিলেন কি করা যায়। রাসূলুল্লাহর মেহমান ঘরে যাওয়ার পরে মেহমানকে বললেন, ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতর থেকে ম্যানেজ করে আসি। যাওয়ার পরে স্ত্রীকে বললেন, স্ত্রী, এমন একজন মেহমান আজকে নিয়ে এসেছি যিনি রাসূলুল্লাহর মেহমান, আমি জানি না তোমার ঘরে কি আছে, তবে আজকে রাসূলুল্লাহর মেহমান যেন অসম্মানিত না হয়। স্ত্রী উম্মে সুলাইম, স্ত্রী বলল, স্বামী, আজকে রাত্রিবেলায় মূলত আমার আপনার খাবারের জন্য কিছুই নাই, চেয়েছিলাম আমরা সারা রাত না খেয়ে কাটিয়ে দেব, আর অর্ধেক টুকরো রুটি আর একটু খেজুর দিয়ে আমি আমার দুটো ছোট ছোট বাচ্চার জন্য একটু খাবার আলাদা করে রেখেছিলাম। ভেবেছিলাম আমাদের এই ছোট দুটো বাচ্চাকে এই খেজুর এবং রুটিটা খাইয়ে দেব, আর আমরা নির্ঘুম রাত কাটাবো, না খেয়ে রাত যাপন করব। তবে আপনি যেহেতু রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছেন, আমি মা হিসাবে আমার সন্তানদের খাবার কোরবানি করে দিলাম। আমার ছোট ছোট বাচ্চাদেরকে আজকে রাত্রে খাওয়াবো না, বরং আজকে রাত্রে বাচ্চাদের খাবার আমি মেহমানের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারছেন বিষয়টা? নিজের খাবার না, বাচ্চার খাবার। একজন বাবা মার কাছে নিজের খাবারের চাইতে বাচ্চার খাবারের গুরুত্ব বেশি না কম? নিজে প্রয়োজনে একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় সামনে বসে কাঁদে, এই দৃশ্য একজন বাবা সহ্য করতে পারবে? আমার ভাইরা, খাবারটা দেয়া হলো মেহমানকে। মেহমানের সামনে যখন খাবার দেয়া হলো, এবার মেহমান বলল, ভাই আমি একা খাবো না, আপনিও বসেন। এটা ভদ্রতা। আপনার বাড়িতে আমার দাওয়াত, আমি গিয়া যদি একাই নিজের মতো খাওয়া শুরু করি, এটা ঠিক না, বরং বলা দরকার ভাই আপনিও খান। মেহমান এবার বলল, ভাই আপনিও বসেন, আমি একা খাবো না। আবু তলহা তো জানেই খাবার ছাড়া ঘরে আর কোনো খাবারই নাই, আর এই খাবারের পরিমাণ এত কম, এখন আমিও যদি খাওয়া শুরু করি তাহলে মেহমানেরও হবে না, আমারও হবে না। তিনি আবার বাহিরে চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, মেহমান বলছে আমারে সারা বলে সে খাবে না, তবে আর তো কোনো খাবার নাই, কি করব? স্ত্রী বলল, স্বামী কোনো চিন্তার কারণ নাই, বুদ্ধি আছে। মেহমানের ঘরে গিয়া কুপিবাদিটা আপনি বন্ধ করে দিবেন, পুরা ঘর অন্ধকার হয়ে যাবে।
মেহমান যদি জিজ্ঞেস করে কেন বন্ধ করলেন, বলবেন আমাদের তেল কম আছে, আরো 2 দিন চলা লাগবে, এজন্য বন্ধ করেছি। এই অন্ধকার ঘরের মধ্যে মেহমানের প্লেটের সামনে আপনিও বসবেন, তার সাথে আপনিও হাত দিবেন, তার হাতের সাথে আপনিও হাতটাকে নাড়াচাড়া করাবেন এবং ওই প্লেটের মধ্যে হাতটা রাখবেন, আবার হাতটা মুখে তুলবেন। আপনি কিছু খাবার খাচ্ছেন এমন একটা ভাব করে মুখে শব্দ করবেন যেন অপর পাশের মেহমান বুঝে আপনি তার পাশে বসে খাবার খাচ্ছেন, কিন্তু আসলে আপনি খাবেন না, অভিনয় করবেন। আমার ভাইরা দেখেন, যেই কথা সেই কাজ। মেহমানের ঘরে গিয়ে সবার আগে কপিপাতি বন্ধ করে দিয়েছে। মেহমান বলে কপিপাতি বন্ধ করলা কেন? বলে আমাদের তেল কম আছে, 2 দিন আরো যাওয়া লাগবে। এবার আবু তালহা মেহমানের প্লেটে বসে গেলেন, মেহমানের রুটির মধ্যে হাত দিলেন, মেহমানের হাতের সাথে হাত নাড়াচাড়া করালেন যেন মেহমান বুঝে খাবার খাওয়ার জন্য আমার প্লেটে হাত দিয়েছে, খাবারের মধ্যে তার হাতের সাথে আমার হাত লেগেছে। আবু তালহা আবার মুখের মধ্যে হাত দিলেন, চিবানোর মতো আওয়াজও করলেন, কিন্তু মুখে কোনো খাবার নাই। ওদিক দিয়ে বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে। স্ত্রী উম্মে সুলাইম চুলার মধ্যে পানি গরম করছে, পানিগুলো টকবক টকবক করে ফুটছে, আর বাচ্চাদেরকে বোঝাচ্ছে, বাচ্চারা আর একটু ধৈর্য ধরো, ওই যে দেখো চুলার মধ্যে খাবার প্রস্তুত হচ্ছে। বাচ্চারা যেন এটা দেখে ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে যায়, তাছাড়া তো কোনো উপায় নাই। এভাবে রাত পার হয়ে গেল, নিজে খেলেন না, পরিবারকে খাওয়ালেন না, বাচ্চাদেরকে খাওয়ালেন না। অথচ ইসলাম আসার পূর্বে, কোরআন আসার পূর্বে এই মানুষগুলা কিন্তু অন্যের হক মেরে খেত। এই মানুষগুলা কিন্তু অপরকে মাথায় বাড়ি দিয়ে তার জিনিসটা খেয়ে ফেলতো। অথচ কোরআন আসার পরে আজকে তারা এত পরিবর্তন হয়েছে, অন্যের হক খাওয়া তো দূরের কথা, নিজের হক অন্যের জন্য তারা দিয়ে দিতে পারে। পরের দিন ফজরের সময় আবু তালহা মেহমানকে নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর হাবিব ফজরে নামাজের পরে ঘুরে বসলেন। ফজরে নামাজের পরে ঘুরে বসে বললেন, আবু তালহা, ও আবু তালহা, কোথায় তুমি দাঁড়িয়ে যাও? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। আল্লাহর হাবিব বলেন, আবু তালহা, আজকে রাত্রিবেলায় তোমার ঘরে তুমি কি করেছো আমারে জানায় দাও। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি কি করেছি না করেছি কাউকে জানাতে চাই না, দুনিয়ার কেউ জানেও না, শুধু জানি আমি আর আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আর কেউ জানে? মেহমান জানে? মেহমানও জানে না। আল্লাহর হাবিব বলেন, আবু তালহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও আবু তালহা, আজকে রাত্রি বেলায় তুমি তোমার ঘরে দরজা বন্ধ করে, বাতি বন্ধ করে যা করেছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ কোরআনের মধ্যে তোমার প্রসঙ্গে আজকে আয়াত নাযিল করে দিয়েছে। তোমার ওই কাজ আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ও নবী, আপনি কোরআন দিয়ে এমন একটি জাতি গঠন করে গিয়েছেন যারা নিজের হকটুকু নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অপর ভাইয়ের জন্য বিলিয়ে দেয়। আমার ভাইরা, তাহলে একটু জবাব দেন, মানুষের এই যে নৈতিক পরিবর্তন, এত পরিবর্তনের পেছনে কারণ তাবিজ? কথা হয় না? এই পরিবর্তনের পেছনে কারণ কি তাবিজ, পানি পড়া, ফু দেওয়া? এই পরিবর্তনের পেছনে কারণ একটা কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন আসার আগে রাসূল কিন্তু 23 বছর ঠিকই দাওয়াত দিয়েছে, সমাজ পরিবর্তন হয় নাই, কিন্তু কোরআন দিয়ে 23 বছর দাওয়াত দেওয়ার পরে গোটা সমাজ যিনি পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? সুতরাং আজ ওইটা মাথায় রাখতে হবে। আজ আপনারা যদি শান্তি চান, আপনারা যদি জালিম মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটা সোনার বাংলা গড়তে চান, তাহলে দুনিয়ার অন্য কোনো মডেলে নয়, সোনার মদিনার মডেলে সোনার বাংলা সাজাতে হবে। আর সেই মডেল হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 23 বছর কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য, বৈষম্য দূর করার জন্য। তিনি পারেন নাই। কোরআন দিয়ে যখন দাওয়াত দিয়েছেন তখন তিনি সফল হয়েছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে আপনার গুরুত্ব বেশি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোরআন ছাড়া দাওয়াত দেয়, ওই দাওয়াত যদি সফল না হয়, তাহলে সমাজ পরিবর্তনের জন্য তোমার দাওয়াত কোনোদিন সফল হবে না, যদি না তোমার দাওয়াতের মধ্যে কোরআন থাকে। কোরআন যদি না থাকে, তোমার দাওয়াত, তোমার কাজ, তোমার চেষ্টা, তোমার প্রচেষ্টা সব নিঃশেষ হয়ে যাবে, কোনো কিছুই সফল হবে না। সফল হবে শুধুমাত্র কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? জোরে বলেন, কিসের দাওয়াত? সুতরাং আমরা যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা যদি ইনসাফের সুবাতাস সব দিকে ছড়িয়ে দিতে চাই, দল মত ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াতে হবে, কোরআনকে সামনে রেখে বাংলাদেশকে সাজাতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। যে বাংলাদেশের সংবিধান কি হবে? আল কোরআন। আমরা যেন সেই জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।